আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসইও শিখতে কি কি মাস্ট হ্যাভ স্কিলস লাগে। আমি এটা নিয়ে আলোচনা করব যে কি কি স্কিল আমরা শিখব বা কি কি স্কিল আমাদের জানলে ভালো হয় সেটা না। আমরা যদি এসইও বা ডিজিটাল মার্কেটিং শুরু করতে যাই তাহলে আমাদের কি কি স্কিল অবশ্যই থাকা অত্যাবশ্যক। আচ্ছা, প্রথমত আমি বলবো এসইও যারা শিখতে যাচ্ছেন তাদের প্রথমে ভাবা উচিত বিষয়টা তাদের ভালো লাগে কিনা। এই সম্পর্কে তাদের কিছু ইন্টারনেটে সার্চ দেওয়া উচিত, এবং যদি সেটা না পারেন তাহলে যদি কোনো পরিচিত বন্ধু বান্ধব বা এমন কেউ থাকে, কোনো মেন্টর থাকে বা কোনো কোচিংয়ে বা যেখান থেকে কোর্স করায় সেখানে যেয়ে তাদের সাথে আলোচনা করে কথা বলে যদি এটা ভালো লাগার কোনো বিষয় থাকে তাহলে আপনি আগাতে পারেন। আর যদি ভালো না লাগে তো অনেক সেক্টর আছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপরে আরও অনেক ডিজিটাল মার্কেটিং। এসইও ডিজিটাল মার্কেটিংয়ের ছোট পার্ট হচ্ছে এসইও। তো অনেক বিষয় আছে, যে বিষয়টা আপনার ভালো লাগবে সেই বিষয়টা নিয়ে আপনি আগাতে পারেন। প্রথম হচ্ছে এটা যে আপনার পছন্দের বিষয়, যে এটা কোনো স্কিল না, স্কিলটা আমরা পরে আসছি। তো আজ আমি আলোচনা করব 6টা মাস্ট হ্যাভ স্কিলস নিয়ে, যেগুলো এসইও শিখতে হলে আপনার এইগুলো থাকা অবশ্যই দরকার। তার ভিতরে প্রথম স্কিল কি? ইন্টারনেট এবং কম্পিউটার এবং ইন্টারনেটে দক্ষতা আছে কিনা। প্রথম, এটা আপনার মাস্ট হ্যাভ স্কিল। প্রাইমারি বেসিক ফাউন্ডেশন যেটাই বলেন না কেন, আপনার কম্পিউটারের বেসিক নলেজ থাকতেই হবে। এখন বেসিক নলেজ বলতে কি? বেসিক নলেজটা হচ্ছে আপনি কম্পিউটার অন অফ তো করতেই পারবেন, তাছাড়া এমএস ওয়ার্ড বা এক্সেল এইগুলো মোটামুটি একটু কাজ জানতে হবে। ইন্টারনেটে সার্চ দেওয়াটা জানতে হবে। অনেকেই মনে করে ইন্টারনেটে সার্চ দেওয়া, সার্চ বার আছে ওখানে সার্চ দিব যা ইচ্ছা। না, ইন্টারনেট সার্চ দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। আপনার কোন একটা বিষয় দরকার, কোন বিষয়ে আপনি ওই বিষয়ে সার্চ দেওয়াটাও কিন্তু অনেক বড় একটা স্কিল। আপনার কিওয়ার্ডগুলো জানতে হবে যে আপনি কী কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিচ্ছেন। তো বেসিক বা ফাউন্ডেশন জিনিসটা আপনার এখানে জানলেন। কম্পিউটার আপনার থাকতে হবে, তার পাশাপাশি ইন্টারনেটে সার্চ দেওয়ার স্কিল বা ইন্টারনেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয় এটা জানতে হবে। নাম্বার 2, বেসিক ইংরেজি পড়া এবং বলা। আমি এখানে আইএলসের মতো রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং এগুলো বলবো না যে এগুলো আপনার অনেক ভালোভাবে জানতে হবে তা না, তবে বেসিক আপনার জানতেই হবে। যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা যে কোনো স্কিল আপনি যখন একটা এক্সপার্ট লেভেল পর্যন্ত যাইতে চাইবেন বা এটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নেবেন, তখন কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে ইংলিশটা আপনার পড়া, অর্থ বোঝা এবং সেটা একটু বলা বা কমিউনিকেশন করার মতো আপনার মিনিমাম যোগ্যতা থাকতে হবে। অবশ্যই এখন আধুনিক যুগেও অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আপনি পাচ্ছেন। যেমন কোনো একটা স্কিল আর্টিকেল বা ছোটো 2 পেজে যদি কোনো কিছু থাকে সেটা কপি করে চ্যাটজিপিটিকে দিলে সেটা কিন্তু আপনার ট্রান্সলেট করে দিচ্ছে, অথবা গুগলে তো অটো ট্রান্সলেটার আছেই, আপনারা সেটা বঙ্গানুবাদ করতে পারছেন। কিন্তু আপনি যখন কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন বা তার সঙ্গে কোনো ইংলিশে কনভারসেশন করবেন, সেটা কিন্তু ওই চ্যাট জিপিটি বা গুগলের উপরে নির্ভর করলে হবে না, কারণ আপনাকে ইনস্ট্যান্টলি রিপ্লাই দিতে হবে। সেক্ষেত্রে আপনার স্কিলটা অবশ্যই বাড়াতে হবে। এছাড়াও যত আর্টিকেল বা যত বিদেশি বড় বড় কোনো আপডেট জানতে চাইবেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু ইংলিশে দেওয়া হয়। অর্থাৎ আপনার ইংলিশে মিনিমাম রিকোয়ারমেন্ট যদি না থাকে, মিনিমাম বুঝতে না পারেন বা বলতে না পারেন, সেক্ষেত্রে খুব বড় একটা প্রবলেমে আপনি পড়ে যাবেন। অনেকে আছে যে প্রথমে ইংলিশ মোটে জানে না, বাট সে প্যাশনেটলি সেটা ইংলিশ চর্চা করে যাচ্ছে, পরবর্তীতে সে অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছে। তো একেবারে জানেন না এমন হলে হবে না, আপনাকে মিনিমাম একটা লেভেল থাকতে হবে আপনার এসইও বা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো দক্ষতা অর্জন করার জন্য। আমি যেহেতু এখানে এসইওর কথা বলছি, সুতরাং এসইও রিলেটেড কথাই আমি বলবো। আচ্ছা, তারপরেরটা নাম্বার 3, আপনার কি থাকা উচিত? অ্যানালাইটিক্যাল থিঙ্কিং অ্যান্ড কিউরিওসিটি।
আপনি এসইও শিখছেন, এখন এসইও সম্পর্কে এর ভিতরে খুঁটিনাটি একেবারে ইন ডিটেইল জানার জন্য আপনার সেই কিউরিওসিটি থাকতে হবে যে এই জিনিসটা কিভাবে আসলো, এই জিনিসটার পরিবর্তে ওই জিনিসটা হলে কি হতো, বা এখানে কেমন হচ্ছে। আপনার অ্যানালাইটিক্যাল থিঙ্কিংটা বাড়াতে হবে যে এটা না করে যদি আমি ওটা করি তাহলে মানে রেজাল্টটা কেমন হয়। এই যে থট, এই যে অ্যানালাইটিক্যাল থট আপনার মাথার ভিতরে সবসময় ঘুরপাক খাবে, বা আপনার যে কিউরিওসিটি, নিজের মধ্যে কিউরিওসিটি, যে আমি আরেকজন এক্সপার্টের থেকে একটু ডিফারেন্ট হব, একটু আরও ভালো কোনো কিছু করার চেষ্টা করছি। সো সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট, কিউরিওসিটি বা আপনার জানার আগ্রহ বা অ্যানালিটিক্যাল থিঙ্কিংটা আপনার থাকতেই হবে। নাম্বার 4 হচ্ছে আপনার এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ এই জিনিসগুলা এসইও বা যে কোনো স্কিলের ক্ষেত্রে আপনার এক্সপেরিমেন্টেশন খুব বেশি গুরুত্বপূর্ণ। একই ম্যাথ যদি আপনি 2 ভাবে 3 ভাবে করতে পারেন তাহলে আপনি একভাবে শিখে থাকবেন কেন? যে 3 ভাবে বা 4 ভাবে একই ম্যাথ 4 ভাবে করতে পারবে উনি তো নিঃসন্দেহে এক্সপার্ট, এবং ওনার দক্ষতা এবং যোগ্যতা অন্য লেভেলে পৌঁছে গেছে। আর উনি যেহেতু 4 লেভেলে করতে পারেন আর আমি মাত্র 1 লেভেলে করতে পারি, তাহলে ওনার যোগ্যতা অনেক বেশি, এবং ওনার সঙ্গে আমার পার্থক্য এটাই যে ওনার ক্যালিভার, ওনার জানার আগ্রহ, ওনার এক্সপেরিমেন্টেশন, ওনার সব কিছুই আমার চেয়ে ভালো। কারণ উনি ওটা নিয়েই সবসময় পড়ে আছেন, ওটা নিয়েই ভাবছেন, ওটা নিয়েই ক্লায়েন্টকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করছেন। একটা কথা আমাদের সবারই মনে রাখতে হবে, ক্লায়েন্টকে যত ভালো সেবা আমরা দিতে পারবো ততই আমাদের কাজ বেশি হবে, ততই আমাদের সব কিছু মিলেই অনেক ভালো হবে। সুতরাং এখানে যেহেতু আমরা শুরু করার কথা ভাবছি, আমরা ক্লায়েন্টের কথা না ভাবি, আমাদের এক্সপেরিমেন্টেশনের ক্ষমতা থাকতে হবে এবং এটা কিভাবে করব সেটা আমাদের জানতে হবে, এবং এই চিন্তাটা আমাদের মনের ভিতরে সবসময় থাকতে হবে। 5 নম্বর বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের শিখে যেতে হবে, কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। আমরা যখন কোনো একটা বিষয় শিখে গেলাম, যেমন আমরা এখনও পর্যন্ত, আচ্ছা কিছু কিছু বিষয় আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে যে শিখে আছে সে যদি নিজেকে আপডেট না করে, নিজেকে লেখাপড়ার মধ্যে না রাখে, পৃথিবীটা যে কত বদলে যাচ্ছে প্রতিদিনই, সেই জিনিসগুলো যদি আমরা খবর না রাখি, বিশেষ করে আমি যেহেতু এসইওর কথা বলছি, প্রতিদিন কত আপডেট আসছে, এই আপডেটের সঙ্গে যদি আপডেটগুলো যদি আমরা না জানি তাহলে কত যে পিছিয়ে যাব আমরা, ওই কী বলবো, অবসোলিট হয়ে যাব। তো অবসোলিট এইগুলো কেউ ভালোবাসবে না, বা আমরা ভালো সেবা দিতে পারবো না কাউকে, কোনো ক্লায়েন্টকে। আমাদের যেহেতু আলটিমেট গোল কাউকে সেবা দেওয়া, টাকা অর্জন করা, বা নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলা, তো আমরা যদি এক্সপেরিমেন্টেশনের মধ্যে না যাই বা কন্টিনিউয়াস, আমরা যেহেতু কন্টিনিউয়াস লার্নিংয়ের কথা বলছি এই নাম্বার 5-এ, তো কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে না থাকলে আমরা অনেক পিছিয়ে যাব, এবং অন্যদের তুলনায় আমাদের স্থানটা হবে, লেভেলটা অনেক নিচে নেমে যাবে। সুতরাং আমাদের কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতেই হবে, এগুলো বিকল্প কিছুই নাই। নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে পেশেন্স। এসইও যারা শিখি তারা হয়তো অনেকেই মনে করে যে আমি তো শিখে যাব। আচ্ছা, গত ভিডিওতে আমি কিন্তু 30 দিনে আসলে এসইও শেখা যায় কিনা এই বিষয়ে আমি কথা বলেছি, আপনি ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলেছি। এনিওয়েজ, পেশেন্সটা আমাদের থাকতে হবে। অনেকেই এসইও শেখে 1 মাস 2 মাস করার পরে হাল ছেড়ে দিয়ে যায়, অথবা 3 মাস ধরে থাকলো, তারপরে সে হাল ছেড়ে দেয়। কারণ আমরা সবাই যদি আমরা 5,000 টাকা বেতন পাই, তারপরে সেই 1 মাস পরিশ্রম করে 5,000 টাকা পেতে চাই, কিন্তু দেখছে যে আমি সামনে পাবো, আমাকে কাজ করতে হবে, আমার জ্ঞান অর্জন করতে হবে, আমার প্র্যাকটিক্যালি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, আমার সামনে অনেক কিছু করতে হবে। যখন এগুলো করে বা টাকা পায় না, তখন সে আস্তে আস্তে হাল ছেড়ে দেয়। সে যে দক্ষতাটা অর্জন করতে যাচ্ছে সেখান থেকে সে ছিটকে পড়ে। তার একটাই কারণ, তার পেশেন্স নাই এবং তার নিজের উপরে সেই আস্থাটা নাই। নিজের উপরে যদি আস্থা বা ভরসা না থাকে তাহলে ক্লায়েন্টের উপরে ভরসা কিভাবে সে করবে? সুতরাং নিজের উপরে সলিড কনফিডেন্স একটা থাকতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা তৈরি করতে হবে, কিউরিওসিটিটা তৈরি করতে হবে, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য সমস্ত ধরনের কাজ করতে হবে। ইন্টারনেট, লার্নিং, কম্পিউটার যা কিছু আছে মোটামুটি অলরাউন্ডার হয়ে কাজ করতে হবে। সাথে সাথে কমিউনিকেটিভ স্কিলটা আমাদের তৈরি করতে হবে, যেটা বলেছি ইংলিশের। আচ্ছা, তো এখন আমরা যদি আরও উন্নত লেভেলে যেতে চাই, সেখানে আমাদের কি করতে পারি? সেখানে আমরা কিন্তু
যখন কেউ এসইওটা শেখে, মেইনলি যখন কেউ টেকনিক্যাল এসইওটা শেখে তখন জিএস। তো এই যে গুগল অ্যানালিটিক্স 4 এবং গুগল সার্চ কনসোল, এইগুলো হলো ডেটা গোল্ড মাইন। এই ডেটা ভান্ডার থেকে যত ডেটা নিয়ে আমরা কোনো একটা রেজাল্ট বের করতে পারবো, বা ক্লায়েন্টের সাইট কেন কাজ করছে না, কী জন্য কাজ করছে না, এগুলো অনেক পরের ব্যাপার। আমি যদিও এসইও শেখার আগে কি কি রিকোয়ারমেন্ট আপনার থাকতে হবে সেই রিকোয়ারমেন্ট পাশাপাশি আমি এটা বলছি। তো ওইগুলো যখন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা ওইগুলো আমাদের থাকবে, বা ডেটা ইন্টারপ্রিটেশন করার কোয়ালিটি আমাদের থাকবে, তখন কিন্তু আমরা অন্যদের তুলনায় অনেক এগিয়ে যাব। সুতরাং এই সমস্ত সব কিছু যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এসইও শেখার জন্য ড্রাইভ দিতে পারেন। আর আপনি যদি খুব ভালো একটা ড্রাইভ দিতে পারেন, ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে ইউটিউব বা গুগল থেকে ঘেটে ঘেটে আপনি শিখতে পারেন, অথবা কোনো একজন মেন্টরের কাছে যেতে পারেন, অথবা আপনার যার ভালো লাগে সেখান থেকে কোনো একটা কোর্স করতে পারেন। অনলাইন অফলাইন যে কোনোভাবে আপনি নিজেকে গড়ে তুলতে পারেন। তবে আমি হাইলি রেকমেন্ড করব গুগল এবং ইউটিউব, কারণ ওখানে আপনি একটা প্রবলেম নিয়ে যাবেন, যখন অনেক স্টাডি করবেন আরও 10টা প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, এবং ওটা আপনার একটা পার্মানেন্ট সলিউশন এবং সারা জীবন আপনার মনে থাকবে। আপনাকে যদি হাতে ধরে কেউ শিখিয়ে দেয় সেটা হয়তো 2 দিন 5 দিন 7 দিন মনে থাকবে, বাট আপনি কষ্ট করে যদি কোনো কিছু শেখেন সেটা রেজাল্টটা অনেক অনেক দূর পর্যন্ত যাবে। যাই হোক, এই 6টা মাস্ট হ্যাভ স্কিলস আপনাকে থাকতেই হবে। আর যদি থাকে তাহলে আপনি এসইও বা ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো স্কিলের জন্য ড্রাইভ দিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য না, যে কোনো স্কিলের জন্য আপনি ড্রাইভ দিতে পারবেন। এই 6টা স্কিল আপনাকে থাকতেই হবে মোটামুটি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আর একটা ভিডিওতে ইনশাল্লাহ আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম।